নমস্কার বন্ধুরা, সব খবর সবার আগে জানতে ইনফোবিডি সমাধানের সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার একটি জনপ্রিয় প্রকল্প। আমরা সবাই তার সাক্ষী রয়েছি। বাংলার এই সমাজ জীবন থেকে রাজনীতির ময়দান সর্বত্রই ঝাঁপাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। গোটা দেশে আর কোনো সামাজিক প্রকল্প বোধহয় এতটা জনপ্রিয়তা পায়নি যতটা পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা এবং এসসি এসটি যারা রয়েছেন তারা 1200 টাকা করে পাচ্ছেন। তবে এই দৌড়ে খুব একটা পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকারও। লক্ষ্মীর ভাণ্ডার যেমন বাংলার 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের দেওয়া হয়, তেমনি মোদী সরকার এই দুর্দান্ত প্রকল্প কম বয়সী মহিলাদের জন্য নিয়ে এসেছেন। তাতে কম বয়সী মেয়েরা মাসে 1000 টাকা করে অনুদান পেতে পারে। মেয়েদের মধ্যে শিক্ষার হার বাড়াতে এবং তাদের আগামীর পথে এগিয়ে নিয়ে যেতে একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে, যার নাম বালিকা সমৃদ্ধি যোজনা। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্পের সঙ্গে এর অনেকটাই মিল রয়েছে। দেশের কন্যা সন্তানরা স্কুলে ভর্তি হলেই বালিকা সমৃদ্ধি যোজনার টাকা পাওয়া শুরু করবে। মাধ্যমিক স্তর অর্থাৎ 10ম শ্রেণী পর্যন্ত তারা কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অধীনে প্রতি বছর আর্থিক অনুদান পাবে। এই আর্থিক অনুদানের সর্বোচ্চ সীমা বছরে 1000 টাকা। কেন্দ্রীয় সরকারের বালিকা সমৃদ্ধি যোজনার অনুদান পেতে হলে মেয়েদের স্কুলে ভর্তি হতে হবে। 1ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত পাঠরত মেয়েরা একমাত্র এই কেন্দ্রীয় প্রকল্পের অধীন বছর বছর সাহায্য পাবে। তবে বালিকা সমৃদ্ধি যোজনার আর্থিক অনুদানের হার কিন্তু পৃথক, অর্থাৎ যে শ্রেণীতে পড়বে কন্যা সন্তান সেই অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে দেওয়া হবে। 1ম থেকে 3য় শ্রেণী পর্যন্ত বছরে 300 টাকা, 4র্থ শ্রেণীতে পাঠরত মেয়েদের বছরে 500 টাকা, 5ম শ্রেণীর পড়ুয়াদের বছরে 600 টাকা, 6ষ্ঠ ও 7ম শ্রেণীর ছাত্রীদের বছরে 700 টাকা এবং 8ম শ্রেণীর ছাত্রীদের বছরে 800 টাকা, 9ম ও 10ম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের বার্ষিক 1000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্রীয় সরকার। বালিকা সমৃদ্ধি যোজনার আর্থিক সুবিধা কারা পাবেন সেটাও আমরা দেখে নিই। দেশের মেয়েদের শিক্ষার প্রসারের জন্য বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্প অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে। তবে ভারতের সকল ছাত্রী বালিকা সমৃদ্ধি যোজনার অধীনে আর্থিক অনুদান পাবে তা কিন্তু নয়। এর জন্য কয়েকটি শর্ত রয়েছে। কেবলমাত্র বিপিএল পরিবারের কন্যা সন্তানরাই বালিকা সমৃদ্ধি যোজনার অধীন আর্থিক অনুদান পাবে। কোনো বিপিএল পরিবারের সর্বোচ্চ 2 জন কন্যা সন্তান এই প্রকল্পের সুবিধা পাবে। যদি তারা বেশি কন্যা সন্তান পরিবারে থাকে তবে সে এই প্রকল্পের আওতা থেকে বাদ পড়বে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বালিকা সমৃদ্ধি যোজনায় আবেদনের ক্ষেত্রে শহর ও গ্রামাঞ্চলের ছাত্রীদের পৃথক পৃথক ফর্ম ভরতে হয়। আবেদন করার জন্য আপনাদের কি কি প্রয়োজন হয় সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। আবেদনকারী অর্থাৎ সংশ্লিষ্ট ছাত্রীর জন্ম শংসাপত্র, তার পরিচয়পত্র অর্থাৎ আধার বা রেশন কার্ড, অভিভাবিকার ফটো আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড, পিতামাতার বাসস্থানের ডোমেসিয়াল সার্টিফিকেট, কোন শ্রেণীতে পড়ে সেই সংক্রান্ত প্রমাণপত্র। এক্ষেত্রে স্কুলের যিনি প্রধান তার স্বাক্ষর কিন্তু অবশ্যই প্রয়োজন। রেশন কার্ডের প্রতিলিপি অবশ্যই এক্ষেত্রে প্রয়োজন হবে, কারণ তার থেকেই বোঝা যাবে তিনি বিপিএল কিনা। বালিকা সমৃদ্ধি যোজনায় অনলাইন এবং অফলাইন দুভাবেই আবেদন করা যায়। অনলাইন আবেদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে গিয়ে বিষয়টি করতে হবে। আর অফলাইনে আবেদনের ক্ষেত্রে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বালিকা সমৃদ্ধি যোজনার ফর্ম পাওয়া যায়, তা নিয়ে এসে বাড়িতে যথাযথ পূরণ করে তারপরে তা জমা দিতে হবে। এই হচ্ছে বালিকা সমৃদ্ধি যোজনার মূল বিষয়বস্তু। তবে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন প্রকল্প রয়েছে তার সাথে পাল্লা দিয়ে কেন্দ্রীয় সরকারও একাধিক প্রকল্প নিয়ে আসছে মেয়েদের সুবিধার জন্য। তবে এক্ষেত্রে একটা জিনিস মানতেই হবে যে পশ্চিমবঙ্গের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী ইত্যাদির সাথে পাল্লা দিয়ে বালিকা সমৃদ্ধি যোজনা কতটা এগোতে পারে সেটাই কিন্তু এখন দেখার। তার কারণ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেটি কিন্তু আপামর সকলের জন্যই। সেক্ষেত্রে কিন্তু
কোনো বাছবিচার করা হয় না। নিত্য নতুন খবরের জন্য সাবস্ক্রাইব করে ইনফোপিডি সমাধানের সঙ্গে থাকুন। শীঘ্রই ফিরছি নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ।